দক্ষিণ কলকাতার পুজো মানেই একডালিয়া এভারগ্রিন। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম স্বাভাবিক পুজো একডালিয়া এভারগ্রিনে। আর এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের নামও। আমি দেখাবো, শুভজিৎকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিন চত্বর কিন্তু কার্যত দর্শনার্থীদের ভিড়ে একেবারে একাকার হয়ে রয়েছে। তার কারণ, যদি দুর্গাপুজো উপলক্ষে জনজোয়ারের যে ছবি, সেই ছবি দেখানো হয়, তাহলে একডালিয়া এভারগ্রিনে মানুষ কেন আসেন, কিসের টানে আসেন, সবকিছু মিলেমিশে একাকার হয় যে শব্দটি, তা হলো ভিড় এবং জনজোয়ার। আমার চিত্র সাংবাদিক শুভজিৎ মুখোপাধ্যায় সেই ছবি দেখাচ্ছে। ঠিক যত দূর চোখ যায়, আমি যে দূরের দিকটাতে দেখাই, পুরোটাই শুধু মানুষ আর মানুষ। আমরা চেতলা অগ্রণী দেখেছি, আমরা সুরুচি দেখেছি, আমরা বিভিন্ন রকমের কলকাতার উত্তর দক্ষিণ বিভিন্ন পুজো দেখেছি। সব পুজোকে ছাপিয়ে একডালিয়া এভারগ্রিনের ছবিটা কিন্তু ফের মনে করাচ্ছে যে কলকাতায় দুর্গাপুজোতে পঞ্চমীর সন্ধ্যা কার্যত নবমীর রাতে পরিণত হয়েছে। আমি দেখাবো একডালিয়া এভারগ্রিনের মণ্ডপটি, যে মণ্ডপ প্রত্যেকবারের মতো এবারও কার্যত সাবেকি যে থিম, কোনো থিমের প্রকোপ, থিমের ভাবনা এখানে সেইভাবে থাকে না। কিন্তু একডালিয়া এভারগ্রিনে যে বিষয়টি থাকে, অর্থাৎ মাতৃ প্রতিমা, সেই ছবি আমরা পরে দেখাবো। তার আগে দেখাবো সাধারণ মানুষের ভিড়টা, মণ্ডপের সঙ্গে ভিড়। তার কারণ, একডালিয়া এভারগ্রিনের ভিড়ই কিন্তু বারবার মানুষকে টানে এবং তারা আসেন ঠাকুর দেখতে। দিদি, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ঢাকুরিয়া। কোথা থেকে আসছেন? মেদিনীপুর। মেদিনীপুর। একডালিয়ায় আসা কেন? আমরা পাটানগর থেকে আসছি। একডালিয়ায় আসা কেন? এটা প্রতি বছর আমরা আসি, আর দেখতেও ভালো লাগে। এটা আমরা ছোট মানে কোথা থেকে আসছেন? সবাই একসাথেই আছে। কেমন লাগছে কলকাতার সব একডালিয়া অন্যরকম কেন? একডালিয়া প্রত্যেক বছরই সুন্দর, এর কোনো আলাদা করে অ্যাডভার্টাইজমেন্টের দরকার পড়ে না। দিদি, কেমন লাগে একডালিয়া? খুব ভালো লাগে, প্রতি বছর আসি। কোথা থেকে আসছো? বরাবর একেবারে যে ছবিটা দেখাচ্ছিলাম, একডালিয়া এভারগ্রিনের ঠিক যতটা রাস্তার দিকে যতটা চোখ যায়, পুরোটাই কিন্তু মানুষে মানুষে ছয়লাভ। অর্থাৎ একডালিয়া এভারগ্রিন কলকাতার যে দক্ষিণ কলকাতার যে ঐতিহ্যের পুজো, সাবেকি পুজো, থিমের ভিড়ে যে সাবেকি পুজো, সেই পুজোর ভিড়টা কিন্তু মনে করাচ্ছে যে মানুষ এখনো পর্যন্ত ভিড়, যে ভিড় বারবার প্রমাণ করে সাবেকি পুজো। আমি সুমিতকে বলবো প্যান্ডেলের ছবিটা দেখাতে দেখাতে খানিকটা এগোনোর জন্য। তার কারণ, যে প্রতিমা, মূলত যে প্রতিমার জন্য সাধারণ মানুষ তারা অপেক্ষা করে থাকেন, তার কারণ একডালিয়া এভারগ্রিনের পুজোর যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু কার্যত বারবার মনে করায় যে সাবেকি আনার যে ছোঁয়া, সাবেকি আনার যে আজ, সেই আজ কিন্তু থাকেই। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে, যেখানে একডালিয়া এভারগ্রিনে কিন্তু পুজোটা, যে পুজো মণ্ডপ, সেই মণ্ডপ ইতিমধ্যে ঢাকের যে বোল, সেই ঢাকের বোল কিন্তু রয়েছে। এবং মাতৃ প্রতিমা যে ছবি, সেই ছবিটা কিন্তু দেখাবো, যে ছবি কার্যত মনে করাচ্ছে যে সাবেকি পুজো লক্ষ্য করে কার্যত যে ছবিটা আসে বারবার একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপের যে প্রতিমা, সেই প্রতিমা আমরা দেখাচ্ছি, যে প্রতিমায় কিন্তু কার্যত রয়েছে সাবেকি আনার ছোঁয়া। সাবেকি আনার ছোঁয়া নয়, প্রতিমার গয়না, প্রতিমার সাজসজ্জা সব মিলে এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ এবং প্রতিমা, তার কিন্তু কার্যত ভিড়ের ছবিটাও দেখাবো। যে ভিড়ের ছবিটা রয়েছে, একদিকে ঢাকের বোল বাজছে এবং ঢাক বাজছে, ঠিক অন্যদিকে যে ভিড়ের ছবিটা রয়েছে, এই ভিড়ের ছবিটাও কিন্তু কার্যত মনে করাচ্ছে যে একডালিয়া এভারগ্রিনে যে সাবেকি পুজো, সেই সাবেকি পুজো দেখতে সাধারণ মানুষ আসেন। সুবিধা সেই ছবিটা দেখাচ্ছে মণ্ডপের একেবারে ভেতরের দিকটা। আমরা বাইরের ছবিটা দেখছিলাম এতক্ষণ, তারপরে ভেতরের দিকটা সরাসরি দেখতে পাচ্ছি এই ছবি, যে একডালিয়া এভারগ্রিনের যে ছবিটা রয়েছে, সেই ছবিটা কিন্তু কার্যত ভিড়ের ছবিটা রয়েছে। এবং কথা বলার চেষ্টা করবো যারা এদিকে রয়েছেন, আমি কথা বলার চেষ্টা তাদের সঙ্গে। সুজিতকে বলবো আরেকবার প্রতিমার ছবিটা দেখানোর জন্য। তার কারণ, সাবেকি প্রতিমা কিন্তু কলকাতায় থিমের ভিড়ে এখনো পর্যন্ত যারা মূলত থিমের ভিড়ে সাবেকি প্রতিমার প্রদর্শন করেন, তাদের মধ্যে একডালিয়া এভারগ্রিন কিন্তু দশকের পর দশক ধরে একডালিয়া এভারগ্রিন সেই নাম রেখে চলেছে। এবং এই মুহূর্তে সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলা হয় একডালিয়া এভারগ্রিনকে। এবং এই মুহূর্তে সেই পুজো কিন্তু কার্যত একেবারে সাবেকি আনার যে পুজো, সেই পুজো আমরা দেখতে পাচ্ছি ছবিটা। আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব। যেমন তেমনই সাধারণ দর্শনার্থীরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন যারা একডালিয়া এভারগ্রিনের সঙ্গে যুক্ত। আপনি এই পুজো তো বহুদিন ধরে দেখছেন, যদি একটু আমাদেরকে বলেন, ওইদিকে থাকে, যদি একটু আমাদেরকে বলেন যে এই যে পুজো, এই পুজোটা কার্যত একডালিয়া এভারগ্রিন কেন সবার চেয়ে আলাদা? বরাবরই আমরা দেখে আসছি যে সবাই থিমের ওপর ফোকাস করে, আমরা বরাবরই ট্রেডিশনের ওপর ফোকাস করি। কালচারটাকে বজায় রেখে পুজো করাটা আমাদের ভাবনা, এবং বরাবরই আমরা সেটাই করে আসছি বলেই আমরা সবার থেকে ডিফারেন্ট।
এবারে যে ভিড়টা দেখাচ্ছিলাম সেই ভিড়ের ছবিটা দেখাবো, কথা বলবো আমি তাদের সঙ্গে। দিদি কোথা থেকে আসছেন? বেহালা থেকে। একডালিয়া এভারগ্রিন কেন অন্যদের চেয়ে আলাদা? সাবেকিয়ানার পুজো তাই দেখতে আসি সবসময়। কেমন লাগছে মাতৃপ্রতিমা? খুবই ভালো লাগছে। কেমন লাগছে? দারুণ, খুব ভালো। দাদা মাতৃপ্রতিমা দেখছেন, বিপুল অসাধারণ অসাধারণ। আমার অনেক বয়স হয়ে গেল, আমি কসবা এলাকার বাসিন্দা। সুব্রত মুখোপাধ্যায়ের এই পুজো অত্যন্ত নামকরা পুজো। আমরা এই ছোটবেলা থেকেই এই পুজোটা দেখতে আসি। কত বছর ধরে আসছেন এই প্রতিমা দেখতে? এখানে আমি 11 বছর ধরে আসছি। কেমন লাগে 11 বছর ধরে? দুর্দান্ত দুর্দান্ত, দারুণ লাগছে। একেবারে আরো যারা রয়েছে কথা বলবো, তারা রয়েছেন তার সাথে কথা বলবোই আমি। আরো দেখবো যে দিদি কোথা থেকে আসছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে আসছি। কেমন নর্থ। লাগছে এই প্রতিমা? ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। প্রতি বছরই এখানে আসি, খুব ভালো লাগে। একডালি এভারগ্রিনে যে ঝাড়বাতি, এই ঝাড়বাতি নিয়েও কিন্তু বলা হয় যে ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে যে মাতৃ প্রতিমার যে প্রদর্শন এখানে হয়, তেমনি পূজা মণ্ডপের মধ্যে যে ঝাড়বাতির প্রদর্শন সেই বিষয়টি কিন্তু থাকে। এবং মণ্ডপের একেবারে দেওয়াল জুড়ে কিন্তু কারুকার্য রয়েছে, বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, মহাদেবের নানান রকমের রূপ রয়েছে। তেমনি এই মাতৃ প্রতিমা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক মুহূর্তে আসেন। এবং যেহেতু দুর্যোগের একটি ভয় রয়েছে কিছুদিন পর অষ্টমী নবমী জুড়ে, তার কারণে হয়তো অনেকে আসছে। আমি কথা বলে বোঝার চেষ্টা করব যে পঞ্চমীর রাতেই কেন একডালিয়া এভারগ্রিন একেবারে নবমীর সন্ধ্যায় রূপান্তরিত হচ্ছে। দিদি পঞ্চমীর রাতেই নবমী ফিল হচ্ছে না? মানে এত মানুষ কেন, এত ভিড় আজকে থেকেই কেন? পুজো ওপেন করে দিয়েছে, কাজেই সবাই বেরিয়ে পড়েছে। একডালিয়া এভারগ্রিন কেমন লাগছে? কেমন লাগছে দিদি? দাদা কেমন লাগছে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ? কিছু বলার নেই, নাথিং টু সে। বরাবরের মতো রিয়েলি ইটস এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিন, অলওয়েজ এভারগ্রিন। কত বছর ধরে আসছেন? আমার প্রায় 30 ইয়ার্স, মোর দ্যান দ্যাট। একই রকম রয়েছে? একই রকম ট্র্যাডিশন। কত বছর ধরে আসছেন একডালিয়াতে? আমরা অনেক বছর ধরে আসছি। একই রকম আছে সবটা? সব একই রকম। খুব সুন্দর। বলো। খুব ভালো লাগছে, খুব সুন্দর। শুধু একজনের অভাব, সেই প্রাণ পুরুষটা সুব্রত মুখার্জি। মানে একডালিয়া মানেই সুব্রত মুখোপাধ্যায়, এবং একডালিয়া মানেই সাধারণ মানুষ যেটা বলেন তারা কিন্তু বারবার বলেন। যারা রয়েছেন আরো যারা রয়েছেন কথা বলার চেষ্টা করব। একডালিয়া এভারগ্রিন আপনাদের পুজো, আপনারা এসছেন, কেমন লাগে? এত মানুষ আসেন, ঐতিহ্য সাবেকিয়ানারে ভরপুর থিমের ভিড়ে। আমাদের তো খুবই ভালো লাগে, এইটা মাস্ট আমাদের জন্য, কারণ থিম পুজোর মধ্যে একটা সাবেকি পুজো, ইটস ভেরি গুড। আমাদের প্রত্যেক বছর এটা মাস্ট। আর সামনেই স্কুলিং আমাদের হয়েছে সাউথ পয়েন্টে, তো ছোট থেকে এই পুজোটা দেখেই বড় হয়েছে, তো এটা একেবারে যে ছবিটা দেখাচ্ছি, ছোট থেকে ওরা যেমন বড় হয়েছে তেমনই সুব্রত মুখোপাধ্যায়ের কথা এই পুজোর সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে। এবং একডালিয়া এভারগ্রিনের প্রতিমা, এই প্রতিমা দেখার জন্য হাজার হাজার মানুষ, বলা হয় লক্ষাধিক মানুষ আসেন পুজোর সময় শুধুমাত্র একদিন দুদিন একটি রাতে। এবং দুর্যোগের আশঙ্কার সঙ্গে সঙ্গে একডালিয়া এভারগ্রিনের পুজোয় এবারের যে ভিড়, সেই ভিড়টি কিন্তু পঞ্চমীর রাত থেকে শুরু হয়ে গেছে। এবং সেই ভিড়ের ছবিটা সুব্রতকে বলবো আরেকবার দেখানোর জন্য, যে ছবিটা কার্যত প্রমাণ করে যে বছরের পর বছর ধরে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ একেবারে ভিড়ে একাকার হয়ে রয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? সোনারপুর থেকে। কেমন লাগছে পুজো মণ্ডপ? খুব সুন্দর, খুব ভালো, প্রচুর ভিড়, তার মধ্যেও কিন্তু ভালো লাগছে। একডালিয়া কি পরিবর্তন হয়নি? একই রকম আছে? এ তো সাবেকি যেমন ছিল তেমনই একই রকমই আছে, ঠাকুর প্রতিমা একই রকমই আছে, প্যান্ডেলটা পাল্টে যাচ্ছে, ঠাকুর একই রকম। একেবারে যে ছবিটা দেখাচ্ছিলাম, শুভজিৎ দেখাচ্ছে সেই ছবিটা, একডালিয়া এভারগ্রিনে কিন্তু সাধারণ মানুষ একেবারে ভক্তি ভরে মাকে যে মাতৃ প্রতিমা যে দর্শন করার যে রেওয়াজ, সেই রেওয়াজ কিন্তু তাদের মধ্যে এখনো রয়েছে। মন দিয়ে মাকে দেখছেন, একডালিয়া কেন অন্যদের চেয়ে আলাদা? সাউথের রানী একটা কারণে তো বলা হয়, একদম সেম কারণে, আর দেখে মনটা ভরে যায়। দেখাবো, ছোট্ট বাচ্চা নিয়ে চলে এসছেন কিন্তু একেবারে একডালিয়া এভারগ্রিনের পুজো দেখার জন্য। দাদা কোথা থেকে আসছেন? খুব ভালো দাদা, খুব ভালো। একটু এগিয়ে আসুন, কোথা থেকে আসছেন? কাহা সে আ রহে হ্যাঁ? मैं बालीगंज से आ रहा हूँ। কেমন লাগছে? अरे बहुत बढ़िया, कलकत्ता की सबसे अच्छी प्रतिमा है ये। अच्छा लग रहा है? अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। একেবারে সেই ছবিটা সুজিত দেখাচ্ছে, ভিড়ের ছবিটা। একডালিয়া এভারগ্রিন মানেই ভিড়, একডালিয়া এভারগ্রিন মানেই যে মাতৃ প্রতিমা দেখার যে বিষয়টি, তার তুলনায় ভিড়ের ছবিটা কিন্তু বারবার উঠে আসে। এবং পঞ্চমীর রাত খানিকটা যেন মনে হচ্ছে নবমীর ছোঁয়াচ লেগেছে কলকাতাবাসীর মনে। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা আসছেন, এবং সাধারণ মানুষ আসছেন। এবং আমি কথা বলার চেষ্টা করবো যারা উদ্যোক্তা রয়েছেন, একডালিয়া এভারগ্রিনের উদ্যোক্তা রয়েছেন।
এবার যে কথা বলার চেষ্টা, দাদা একডালিয়ার পুজো কেন অন্যদের চেয়ে আলাদা? কেননা আমাদের এটা সাবেকি পুজো, আমাদের কোনো থিম পুজো আমরা ফলো করিনি। এটা আমাদের একদমই সাবেকি পুজো, বারোয়ারি পুজো বলতে যেটা বোঝায় সেটাই। মায়ের প্রতিমা যেমন সাবেকি, তেমনি সুব্রত মুখোপাধ্যায়ের নাম একডালিয়ার সাথে জড়িয়ে। অনেক দর্শকরা বলছেন তাকে মিস করছি, কতটা মিস করেন সুব্রত মুখোপাধ্যায়? অনেকটাই, উনি আমাদের কর্ণধার, তারই হাত ধরে এই পুজো শুরু। এবং এখন তার প্রতিপ্রেক্ষিতে স্বপনবাবু আছেন, মিস্টার স্বপন মহাপাত্র, উনি আমাদের সেক্রেটারি, এবং মাইমা আছেন, ওনারাই এখন এটা চালাচ্ছেন। উনি আমাদের প্রেসিডেন্ট এখন, ছন্দবাণী চক্রবর্তী মুখার্জি, তো উনিই চালাচ্ছেন। একেবারে একডালিয়া এভারগ্রিনের প্রতিমা, যে প্রতিমার সাবেকি টাচ এবং যে চোখ, যে বলা হয় যে একেবারে পুরনো সময়ের সনাতন রুদ্রপালের তৈরি করা এই প্রতিমা, পুরাতন সময়ের যে ছবি, প্রতিচ্ছবি বলা হয় যে মায়ের চোখ, অর্থাৎ এই চোখের মা বা এই চোখের মাতৃ প্রতিমা কিন্তু কোনোভাবেই অন্য কয়েকটি পুজো মণ্ডপ ছাড়া দেখা যায় না। তার কারণ গ্রাম্য বাংলা শুধু নয়, পুরাতন যে দুর্গাপুজোর রীতি, দুর্গাপুজোর যে সংস্কৃতি বা দুর্গাপুজোর যে আচার, সেই সমস্ত ক্ষেত্রে এই যে মাতৃ প্রতিমা, অর্থাৎ একচালা মাতৃ প্রতিমা, যেখানে প্রত্যেকে আলাদা 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 করে রয়েছেন, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, প্রত্যেকের সঙ্গে কিন্তু তাদের চোখের মধ্যে কিন্তু একটা অভিনব সত্তা থাকে। এবং একডালিয়া এভারগ্রিনের মাতৃ প্রতিমার মুখটা আমি আমার চিত্রসামগ্রী সুযোগকে দেখানোর জন্য বলবো, যে মুখ দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসেন। এবং কার্যত একডালিয়া এভারগ্রিন একটু অন্য রকমের মাত্রা বারবার সেই মাত্রা নেয়। তার কারণ তারা প্রত্যেকে মনে করেন যে প্রত্যেক সময়ে সাবেকি আনার যে দুর্গাপুজো, সেই পুজো একডালিয়া এভারগ্রিনে আসলেই পাওয়া যায় সেই পুজোর স্বাদ বা সেই পুজোকে অনুভব করা যায়। আমি আরেকবার যেতে যেতে যে ভিড়ের ছবিটা দেখাবো, যে ছবিটা কার্যত প্রমাণ করছে যে একডালিয়া এভারগ্রিনে সাধারণ মানুষ যারা আসেন দূর দূরান্ত থেকে, তারা ঠিক কতটা উৎসাহ আকাঙ্ক্ষা নিয়ে আসেন শুধুমাত্র মাতৃ প্রতিমা এবং এই সাবেকি আনা দর্শন করার জন্য। বাবা, কোথা থেকে এসছো? হ্যাঁ, গড়িয়া। কেমন লাগছে প্রতিমা? ভালোই লাগছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এভারগ্রিনের প্রতিমা কি কেমন? ভালো ভালো, অনেক ভালো। কোথা থেকে এসছেন? আমি দিল্লি। দিল্লি থেকে দুর্গাপুজো দেখতে? আচ্ছা লাগ রা? হ্যাঁ, বড়িয়া, একদম। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। দেখছি সেই ছবিটা। দিদি, কোথা থেকে এসছেন? আমি কলকাতা থেকে। একডালিয়া কেন সবার চেয়ে আলাদা? এর ইউনিকনেস হলো এটা পুজোর মতো করে পুজো করে, শুধু যে থিম পুজো হয় তা নয়, পুজোকে পুজোর মতন করেই করে। একেবারে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে আবার দেখাবো, সাধারণ মানুষ কাতারে কাতারে, সাধারণ দর্শনার্থী তারা আসছেন, ছোট্ট বাচ্চা নিয়ে তারা এসছেন, একেবারে একডালিয়া এভারগ্রিনে চলে এসছেন তারা পুজো দেখার জন্য। দাদা, পুচকে নিয়ে চলে এসছেন পঞ্চমীর রাতে, কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে এসছেন? আমরা রুবি থেকে। একডালিয়া কেন সবার থেকে আলাদা? এটা অনেকদিন ঐতিহ্যবাহী ঠাকুর, অনেকদিন থেকে হয়, এবং মা দুর্গা যেমন ভাবে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে ঠিক তেমন ভাবে এখানে প্রতিমা ফুটিয়ে তুলেছে। থিমের পুজো হয় না, এটাই কিনা এই জন্য বিশেষত ভালো লাগে। একডালিয়ার ঝাড়বাতিটা অসাধারণ লাগে, সবার থেকে আলাদাই মনে হয় একডালিয়ার এই ঝাড়বাতিটা। এই জন্য আমি একডালিয়াতে আসবো। আর আজকে তো দেখে মনেই হচ্ছে না যে পঞ্চমী, মনে হচ্ছে অষ্টমী পুজো দেখতে এসেছি। একদম তাই, খুব ভালো লেগেছে। এত সুন্দর মাতৃ প্রতিমা, খুব ভালো। কিছু তো মিস করি। আপনারা করছেন ওনার পুজো, মাতৃমূর্তি খুব সুন্দর। যে মূর্তির অমোঘ আকর্ষণ, যে মূর্তির আকর্ষণে সাধারণ মানুষ, সাধারণ দর্শনার্থীরা আসেন, এবং সেই মূর্তি মূলত কার্যত যে সাবেকি আনার যে ছোঁয়া, সেই ছোঁয়া যেমন থাকে, তেমন অনেকে বলেন আসল দুর্গাপুজো তো একডালিয়া এভারগ্রিনে আসলেই পাওয়া যায়। এবং সুব্রত মুখোপাধ্যায়কে যে মিস করা, অর্থাৎ তিনি নেই, তার উত্তরসূরিরা সেই পুজো চালাচ্ছেন, পুজো করছেন, এই বিষয়টিও কিন্তু বারবার করে উঠে আসে সাধারণ মানুষের মননে। আমরা সেই ছবিটা দেখাচ্ছি, মাতৃ প্রতিমার ছবি দেখাচ্ছি, এবং মূলত আচার, বিভিন্ন রকমের রীতি মেনে এই পঞ্চমীর রাত প্রায় ফুরোতে চললো, অর্থাৎ পঞ্চমীর তিথি ফুরোতে চললো। আর কয়েক ঘন্টা পর ষষ্ঠী হবে, অর্থাৎ সেই তিথিতে মায়ের বোধন হবে, এবং সেই মায়ের বোধনের আগে কার্যত প্রস্তুতি চলছে। পুরোহিতরা দেখতে পাচ্ছি ঘট পাতার কাজ, নানান রকম যে আচার আচরণ পুজো উপলক্ষে, সেই পুজো উপলক্ষে কিন্তু আচার আচরণ কার্যত চলছে। এবং মাতৃ প্রতিমা যে ছবি, যে মাতৃ প্রতিমা দর্শন করার জন্য সাধারণ মানুষ এসে পৌঁছন, এবং যে ভিড়টা, আবার পুজো মণ্ডপটা একবার সুবিধা বলে ঘুরিয়ে দেখানোর জন্য, কারণ যারা দূর দূরান্ত থেকে এই সরাসরি সম্প্রচার দেখছেন, তাদের কাছে একডালিয়া এভারগ্রিনে
এই পুজো অন্যরকম মাত্রা অর্জন করে। এবং সেই মাত্রা শুধু নয়, যে বার্তা দেয় সাবেকি আনার যে বার্তা, সেই বার্তাও কিন্তু দেখতে সাধারণ মানুষ আসেন। এবং যে ভক্তিমূলক যে সাধারণ মানুষের যে প্রণাম, সেই প্রণামের ভঙ্গিতেও কিন্তু বলে যায় যে দুর্গাপুজো মানেই একডালে এভারগ্রিন এবং দুর্গাপুজো মানেই এই পুজো। দিদি, মাকেই ভক্তি ভরে প্রণাম, সাবেকি আনার ছোঁয়া, একডালিয়া কেন সবার চেয়ে আলাদা? একডালিয়া আমার পার্সোনালি একডালিয়ার প্রতিমা খুব ভাল লাগে। ছোটবেলা থেকেই সবার প্রথম একডালিয়ারই আমি দেখতে আসবো ঠাকুর। তো এই মূর্তির মধ্যে জানি না, কিছু একটা তো আছে, দেখলে সত্যি ভক্তিতে মনটা ভরে যায় এবং খুবই ভালো লাগে। একডালিয়া কেন সবার চেয়ে আলাদা? একডালিয়া সবার থেকে এর মতো মূর্তি, এর মতো রূপ, মায়ের অলংকার, সাজসজ্জা অতুলনীয়, অনবদ্য প্যান্ডেল, তার সাথে সাজসজ্জা সবকিছু মিলিয়ে। আর মায়ের রূপ তো মানে তাকিয়েই আছি, ভীষণ সুন্দর। একেবারে শুভজিৎকে বললো ভিড়ের ছবিটা দেখানোর জন্য, কারণ একডালিয়া এভারগ্রিনে সাধারণ মানুষ কেন আসেন, কি উৎসাহে আসেন, তার উত্তর কিন্তু অনেকটাই পাওয়া যায় শুধুমাত্র সাবেকি প্রতিমার জন্য। এবং যে সাবেকি প্রতিমা কার্যত বলে যায়, তার চোখ থেকে শুরু করে তার গঠন এবং মায়ের যে নানান রকম গয়নার যে সাজসজ্জা, সব মিলিয়ে কিন্তু একডালিয়া এভারগ্রিন বছরের পর বছর জুড়ে, একেবারে দশকের পর দশক জুড়ে সুব্রত মুখোপাধ্যায় যে লেগাসি, সেই বিষয়টিকে একেবারে ঐতিহ্যের সঙ্গে পালন করার সঙ্গে সঙ্গে এই পুজোটা কিন্তু কার্যত দেখিয়ে দিচ্ছে এক অন্য রকমের পুজো হিসেবে। বারবার তারা প্রমাণ করছে যে দুর্গাপুজো এভাবেও করা যায়। অর্থাৎ সাবেকি দুর্গাপুজো একাধিক থিমের ভিড়ে, সাবেকি দুর্গাপুজো, পুরনো দুর্গাপুজো, ঐতিহ্যের দুর্গাপুজো, সমস্ত দুর্গাপুজোর যে আচার আচরণ, যে রীতি, সবটাই কিন্তু বারবার প্রতিফলিত হয় সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত একডালিয়া এভারগ্রিনে আসলেই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।